আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুলনা স্টাইলে আপনাদের সাথে পালং চিংড়ির রেসিপিটি শেয়ার করব। তো প্রথমেই একটি কড়াইতে আমি রান্নার তেল দিয়ে নিচ্ছি এবং এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে নিচ্ছি। এখন হাই হিটে এই দুইটাকেই আমি খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে দিব। চাইলে কিন্তু আপনারা চিংড়ি মাছটা পরেও দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো আমি সামান্য পরিমাণে লবণও এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে। তো এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নিচ্ছি। যেহেতু আজকে শাক রান্না করব, খুব বেশি মশলা ব্যবহার করব না, তো অল্প হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়া এখানে দিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেব এবং এখানে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচটাও আমি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা টমেটোটা এখানে স্কিপ করতে পারেন, যেহেতু আমি খুলনার স্টাইলে করছি সেই জন্য আমি এখানে টমেটোটা রেখেছি। তো ধুয়ে রাখা শাকগুলো একে একে এখন এখানে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আজকের শাকটা কিন্তু আমি সম্পূর্ণই ঢাকনা ছাড়া রান্না করব, যাতে করে শাকের কালারটা সুন্দর থাকে। তো নর্মালি যেহেতু শাক থেকে পানি ওঠে, সেই জন্য আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করব না। তবে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি মিডিয়াম জালে এটাকে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। তো এই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে পরিবেশন করে নেব। সেই সাথে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কিভাবে পালং চিংড়ির রান্না করে থাকেন। অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।